হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমাদের বাজার করে নিয়ে এসেছে সকালে কি কি সেগুলো দেখাবো। ডাটা আর এনেছে বেগুন, লাল শাক, ফ্রেশ লাল শাক আজকে একদম টাটকা। এনেছে একটা লাউ বড় সাইজে, 2 দিন হয়ে যাবে যে লাউটা এনেছে। এনেছে আলু, 2টো বেগুন। বাজারগুলো সব রাখা হয়ে গেল। এবার দেখাবো, এই জায়গাটায় আমি সব বাজার টাজার রাখি। টমেটো রয়েছে অনেকগুলো, গাছ পাকা টমেটো ক্ষেতের থেকে আনা। এই জায়গায় পেঁয়াজ, রসুন সব কিছু স্টোর করা থাকে। এবার আমি মেয়ের জন্য প্রেসারে কটা ভাত দিয়েছি, ডাল সিদ্ধ দিয়েছি, লাল শাক ভাজা করে নেব, নিয়েও সকালের খাবারটা খাইয়ে নেব। এখান থেকে একটু পেঁয়াজ কেটে নিই, যেহেতু ও লঙ্কা দিয়েই না, পেঁয়াজ আর রসুন একটু দিয়ে লাল শাকটা অল্প তেলে ভাজা করব। এদিকে প্রেসারে সিটি পড়েছে, আর কয়েকটা সিটি হলেই হয়ে যাবে। লাল শাকটা ভাজা করে নেব খুব অল্প তেলে, অল্প মশলায়, জল দিয়ে সিদ্ধ করে নেব। এই যে দিয়ে মেয়েকে খাইয়ে নেব। সকালে একটু হরলিক্স খেয়েছে, হরলিক্স তো না, লিটিল জয় খাই, ও হরলিক্স দেই না, দুধের সঙ্গে লিটিল জয় দিয়ে এবার ওকে খাইয়ে নেব। অনেক বেলাও হয়েছে, সকালে একটু পড়ে নিয়েছে। এবার লাল শাকটা হালকা ভেজে ওতে জল দিয়ে দেব, দিয়ে হতে থাকবে। বেশি ভাজা যাবে না, যেহেতু বাচ্চা, সেই জন্য একটু সিদ্ধ খাওয়ানোই ভালো। আর প্রেসারে দিয়েছি ডাল সিদ্ধ আর আলু, ডালের কৌটায় ডাল ভরে দিয়েছি, একই সঙ্গে ভাতের সঙ্গে ডালটাও সিদ্ধ হয়ে যাবে। আমি এইভাবেই করি, সময়ও আছে, গ্যাসও আছে। এই যে আমাদের জন্য যে লাল শাকটা, সেটা কুটে বেছে নেব বিকালে রান্নার জন্য। আজকে নাও করতে পারি, আজকে অন্য কিছু রান্না করব। তো দেখো বন্ধুরা, ভিডিওটা সব কিছুই, বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এবার মেয়ের জন্য ভাতটা বেড়ে নেব। এই যে মেয়ের জন্য ভাতটা সাজিয়ে নিয়েছি, গিয়ে ওকে খাইয়ে দেব। তারপরে অন্যান্য কাজ, কোটা বাছা এগুলো করব। এই যে বিকালে রান্নায় চলে এসেছি, দুপুরে একটু শুয়েছিলাম, তারপরে বিকালে রান্নায় চলে এসেছি। করছি এখানে মায়া মাছ চচ্চড়ি, টমেটো দিয়ে, আলু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, সমস্ত রকম মশলা দিয়ে হাতে মাখিয়ে নিয়ে তারপরে জল দিয়ে গ্যাসের উপরে তুলে দেব। খুব টেস্ট হয়, টমেটো দিলে তো আরও টেস্ট হয়। পিওর মায়া মাছ। তো দেখো আমি কীভাবে মায়া মাছ চচ্চড়ি করি আলু দিয়ে। একটু লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়েছি। এবার সরিষার তেল, খাঁটি সরিষার তেল দেওয়া, শিলপাটায় রসুন আর আদাটা বেটে নেব, নিয়ে এদিকে হতে দিয়েছি। এবার ওই দিকে দিয়েছি আর একটা কড়াইতে তেল, এবার এইদিকে দেবো ডাটাটা রান্না করবো। এইদিকে আজ বছরের প্রথম ডাটা, যে সকালে বাজারে দেখালাম ওইটাই, বাজার ব্যাগ থেকে নামানো, ওটাই রান্না করব সরিষা দিয়ে, সরিষা বাটা দিয়ে। প্রথম এই বছরে ডাটা খাবো। আমাদের গাছেও হয়েছে, সেগুলো এখনও বড় হয়নি, সেগুলো বড় হলে আর কেনা লাগবে না কয়েকদিন। এই যে ডাটাটা চাপিয়ে দিয়েছি, ডাটার মশলাটা বেটে নেব, নিয়ে ওখানে তুলে দেব। খুব অল্প মশলায় ডাটা রান্না করতে হবে, খুব টেস্ট হবে। কষিয়ে নিয়ে একটু জল দিয়ে তাতে বাটা মশলাটা তুলে দিতে হবে। আর বাটা মশলা কষিয়ে নিয়ে তারপরে দিতে হবে সরিষা বাটা, পাতলা করে ঝোল করতে হবে, দারুণ টেস্ট হবে। ডাটা ঝোলে, বেগুনের তরকারিতে, এইগুলোতে বেশি মশলা খাটে না। আর করব আজকে চিকেন। তো চিকেনটাও কষিয়ে নিয়েছি, প্রথম থেকে দেখানো হলো না, ভিডিও করা হয়নি। এই যে টমেটো, ধনেপাতা, সমস্ত রকম আদা রসুন বাটা দিয়ে চিকেনটা কষিয়ে নিচ্ছি। এরপরে জল দিয়ে দেব। সম্পূর্ণ চিকেন রান্নার ভিডিও দেব, কীভাবে আমি চিকেন রান্না করি। চিকেনে আমি বেশিরভাগ আলু দিই, কারণ আলুটা খুব টেস্ট লাগে চিকেনের আলুটা, সেজন্য কয়েক পিস আলু দিয়েছি টুকরো টুকরো করে। বেশি বড় করি না, কারণ বেশিক্ষণ তো করা যাবে না। মাটন হলে পরে আবার অনেক মোটা মোটা করে আলু কুটতে হয়,
দিয়ে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে দেবো, দিয়ে এলাচ বাটাটা দিয়ে দেবো। তারপরে অল্প একটু ঝোল রাখার মতো যেটুকু জল দেওয়া দরকার সেইটুকু দিয়ে নামিয়ে নেব। অনেকক্ষণ ধরেই কষাচ্ছি, এবার জলটা দেওয়া দরকার, জলটা দিয়ে দিই। এই যে জল দেওয়া হয়ে গেছে। এবার বিকালে ভাজা পোড়ার জন্য যেগুলো ভাজবো ইফতারে সেগুলো কেটে নেবো। এই যে বেগুনি কেটে নিয়েছি, পেঁয়াজও করবো আর বেগুনে।